বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো শুধুমাত্র ছাত্রদের জন্য তৈরি হয় নাই। আমি বহুবার বলেছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে তারা রাজত্ব করবে, মেধার রাজ্যে তারা রাজত্ব করবে। সেখান থেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সুন্দর নেতৃত্ব তারা তৈরি করবে। সেই নেতৃত্ব তৈরি করার জন্যই তো আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে এটা, যে তোমরা করো, তোমরা পড়ো, জানো, বোঝো, আগে নিজেদেরকে প্রস্তুত করো। তোমাদের আরেকটা স্লোগান ছিল, লাল কালি দিয়ে তোমরা রাস্তা যখন আটকিয়ে দিয়েছিলে সৌজন্যতার সাথে, ভদ্রতার সাথে। আমি যখন এই বিজয়ের পরেও এলাকায় গিয়েছি, এলাকায় যেতে আমাকে 21 জায়গায় তোমরা থামিয়ে দিয়েছো আমার গাড়ি চেক করার জন্য। আলহামদুলিল্লাহ, যত জায়গায় থামিয়েছি, প্রথমে ড্রাইভারকে খুব ধমকাধমকি, এই ঠিকঠাক আছে কিনা গাড়ি, কেউ বলছে পিছনের খোলেন, ডালা খোলেন, চেক করেন ব্যাগ আছে কিনা। তা আমি সাধারণত গ্লাস খুলে কাউকে সালাম দিয়ে থামিয়ে দিতাম না। তো যখন দেখতাম যে একটু সময় নিচ্ছে, তাড়াহুড়ো ছিল, আমি গ্লাস খুলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো, তোমার নাম কি? এই তো মাসুদ ভাই, নামের একটা ছবি না তুলে ছাড়বো না। তা আমি তখন একজনকে বললাম, এটা তো বৈষম্য, তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছো, মাসুদ ভাইয়ের দিকে ছবি না তুলে ছাড়বা না, আর এতক্ষণ তো ব্যাগ ট্যাগ সুদ্ধা আমার পায়ের নিচের পর্যন্ত চেক করতেছে। তো বললো যে ভাইয়া, এটা তো আপনারাই আমাদেরকে বলছেন, আমরা সবাই মিলে এটা করতেছি, কিন্তু আপনাদের গাড়িতে এইভাবে চেক করতে হবে এটা মনে করি না। তারপরও আমাদের দায়িত্ব আমরা পালন করছি, আমরা ছবি তুলতে থাকি, ফাঁকে এরা চেকও করতে থাকুক, যাতে বৈষম্য না হয়। আলহামদুলিল্লাহ, সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। এবং ওখানকার ওই ছেলেরা কেউ ছাত্র শিবির করে এটা বলে নেই, একজনও বলে নেই। বলেছে ভাইয়া আপনাকে চিনি, আপনাদেরকে চিনি, আপনাদেরকে ভালো জানি, আপনাদেরকে ভালোবাসি, আপনারা মিলেই আমরা দেশটাকে করব। এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, আমাদের এই সেতু বন্ধনকে শুধুমাত্র পাশ্চাত্য এবং প্রাচ্য অথবা আধিপত্যবাদী কোনো রাষ্ট্র না, গোটা পৃথিবী মিলে আমাদের এই সেতুকে কেউ দুর্বল করতে পারবে না। 2024 সালের 5ই আগস্ট সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পেরেছো। বিগত দিনে অন্যায়ের প্রতিযোগিতা হতো, আর এখন ন্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিগত দিনে তেরান পাওয়ার প্রতিযোগিতা হতো, আর এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছো তোমরা। বিগত দিনে অন্যায়, অত্যাচার এবং কোটার প্রতিযোগিতা হতো, এখন ন্যায়ের যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনার প্রতিযোগিতা শুরু হয়েছে। আগে চাঁদাবাজি করলে, টেন্ডারবাজি করলে, সন্ত্রাস করলে তার র্যাঙ্ক বেড়ে যেত, আর এখন মেধার রাজ্যে রাজত্ব না করলে তার উপশাখারও পোস্ট থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের এই আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দর একটা স্লোগান, ওই যে প্রসঙ্গ বলছিলাম, রাস্তা আটকিয়ে লাল কালি দিয়ে তোমরা রেখে দিয়েছিলে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, লিখছিলা? রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তোমরা একটা বলো না এই কাজ শেষ হয়ে গেছে। তোমরা বলছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টরাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।